হ্যালো বন্ধুরা, আমি শাকবর নীল। আজকে এই ভিডিওতে আলোচনা করব তিনটে নতুন সিনেমা স্বাধীনতা দিবসের উইকেন্ডে মুক্তি পেয়েছে। 15ই আগস্টের উইকেন্ডে একটা হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, জিতের নতুন বাংলা সিনেমা। অন্যদিকে সানি দেওলের বাটওয়ারা মুক্তি পেয়েছে, আমির খান প্রোডাকশনসের ফিল্ম, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা মুভি মুক্তি পেয়েছে ইমরানের আওয়ারাপান 2। এই তিনটে ছবির বক্স অফিস আপডেট, পার্টিকুলারলি সানডের অর্থাৎ 16 আগস্টের কিরকম কি ছিল, কিরকম কি কালেকশন করতে পেরেছে সেটার ব্যাপারে জানাবো। স্পেসিফিক কালেকশন অ্যাকচুয়ালি কিন্তু দুটো বলিউড সিনেমার ক্ষেত্রেই, বলিউড মুভির ক্ষেত্রেই দুটো আপনাদেরকে জানাতে পারবো, এবং বাংলা সিনেমাটার ক্ষেত্রে যেহেতু হিন্দিতে ট্রেড রয়েছে জানানো সম্ভব হয়, বাংলাতে ট্রেড নেই প্রপার, যে কারণে আপনাদেরকে বলতে পারবো না। আগে দুদিনের বক্স অফিস আপডেটের ভিডিওতেও কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের একদম স্পেসিফিক কালেকশন কিন্তু আমি আপনাদেরকে জানাইনি। জাস্ট ডিসকাশন করতে পারি কিরকম কি ট্রেন্ড বর্তমানে পাবলিকের মধ্যে ছবিটাকে কেন্দ্র করে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে কেন্দ্র করে রয়েছে। তো সবার আগে যদি এখানে আমি সানি দেওলের বাটওয়ারা মুভিটাকে নিয়ে কথা বলি, আমির খান প্রোডাকশনসের এই ফিল্মটা প্রথম দিন দ্বিতীয় দিন কি কালেকশন করেছে তো আমি বলেছি। দ্বিতীয় দিন অ্যাকচুয়ালি 12 CR পার করে গেছিল, এবং তৃতীয় দিনের যে নেট কালেকশনটা সেই কালেকশনটা কিন্তু এখানে সামান্য কম এসেছে। 7,25,00,000 টাকা নেট কালেকশন এসেছে, একটা 54%-এর ডিক্লাইন দেখতে পাওয়া গেছে, এবং তৃতীয় দিনের পরবর্তীতে অলমোস্ট 26 CR প্লাস 26,50,00,000 অধিক এখানে কিন্তু ইন্ডিয়া নেট কালেকশন ফার্স্ট উইকেন্ডের শেষে বাটওয়ারা ছবিটার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এবার এই যে তৃতীয় দিনের ডিক্লাইনটা, এটা ছবিটার কোয়ালিটির জন্য হয়েছে বা পাবলিক দেখতে যাচ্ছে না, পাবলিক ইন্টারেস্টেড নয়, তার জন্য কিন্তু নয়। অ্যাকচুয়ালি আপনি প্রত্যেক বছরের ট্রেন্ড যদি দেখেন, মানে তিনটে ছবির ক্ষেত্রেই কিন্তু স্বাধীনতা দিবসের দিন যে কালেকশনটা এসেছে তার থেকে সামান্য হলেও কম কালেকশন, কিছু ছবির ক্ষেত্রে বড় রকম একটা ড্রপ দেখতে পাওয়া গেছে, যেটা খুব জাস্টিফাইড। মানে স্বাধীনতা দিবসের উইকেন্ডে প্রত্যেক বছর প্রিভিয়াস ইয়ার্স যে ফিল্মগুলো মুক্তি পায় সেখানে কিন্তু 15 আগস্টের দিন পিক করে কালেকশনটা, এবং আশেপাশে শনি রবি থাকলে সেটা প্রথম দিনের তুলনাতে বেটার কালেকশন অবশ্যই আসে, কিন্তু স্বাধীনতা দিবসের সমান কালেকশন কিন্তু আসে না, স্বাধীনতা দিবসেই পিক করে। তো সেই জিনিসটা এবছরও দেখতে পাওয়া গেছে, 15 আগস্টের দিন পিক করেছে, এবং বাকি যে দিনগুলো সেখানে কিন্তু তার থেকে কমই কালেকশন থাকবে, এবং প্রথম দিনের থেকে রবিবার দিন বাটওয়ারার ক্ষেত্রে বেশি এসেছে, যেটা বললাম প্রথম দিন 5 এবং 7+ এসেছে বাটওয়ারার ক্ষেত্রে সানডেতে, এবং সেই জিনিসটা কিন্তু বাকি ছবিগুলোর ক্ষেত্রে হয়েছে। অ্যাকচুয়ালি আওয়ারাপান 2 ছবিটার ক্ষেত্রে প্রথম দিনের যে নেট কালেকশন সেটাকে তৃতীয় দিনের নেট কালেকশন ছাপিয়ে গেছে, কিন্তু দ্বিতীয় দিনের নেট কালেকশনটাকে ছাপাতে পারেনি। দ্বিতীয় দিন 34 CR ক্রস করে গেছিল, ফার্স্ট দিন ছিল 23 CR প্লাস, এবং সেটা 26 CR প্লাস, অলমোস্ট 27 CR চলে গেছে সানডেতে। 26,80,00,000 টাকা ইন্ডিয়ান নেট কালেকশন রবিবার দিন আওয়ারাপান 2 এ রয়েছে। টোটাল যে ইন্ডিয়ান নেট কালেকশনটা ফার্স্ট উইকেন্ডের শেষে 84 CR 30 লাখসে গিয়ে দাঁড়িয়েছে, এবং 85 CR 85 কোটি টাকা ট্রেডের প্রেডিকশন ছিল ফার্স্ট উইকেন্ডের শেষে আওয়ারাপান 2 এর জন্য, সেটা কিন্তু মোটামুটি মিলে গেছে। বেশ ভালো রকম এখানে ট্রেড কিন্তু প্রেডিকশন দিয়েছে যে ইন্ডিয়ান নেট কালেকশন কি আসতে পারে ফার্স্ট উইকেন্ডের শেষে, এবং এই ছবিটা কিন্তু ভালো রকমই কালেকশন উইকডেজেও করবে সেটা আমরা অনুমান করতে পারছি। বাটওয়ারার ক্ষেত্রে হয়তো একটা ড্রপ আমরা দেখতে পাবো, যেটা আমি আগের দিন ডে 2 এর বক্স অফিস আপডেটের ভিডিওতেও বলছিলাম, কিন্তু আওয়ারাপান 2 এর ক্ষেত্রে কিন্তু এই কালেকশনটা বজায় থাকবে, এবং যতদিন না টক্সিক আসছে বেশ ভালো রকম কিন্তু পারফরমেন্স দেখাবে আওয়ারাপান 2। আওয়ারাপান 2 এর কিন্তু সময় চলছে, এটা একদম পরিষ্কার ট্রেন্ড বুঝতে পারা যাচ্ছে পাবলিকের মধ্যে। তবে ছবিটা যেহেতু খুব ভালো হয়নি, যে কারণে সেকেন্ড উইকেন্ডে একটা ব্লকবাস্টার ছবি, মানে একটা যে ছবি ব্লকবাস্টার হওয়ার পথে এগোয় সেই ছবির যে ধরনের সেকেন্ড উইকেন্ড যাওয়া উচিত সেটা যাবে কিনা আওয়ারাপান 2 এর ক্ষেত্রে, সেটাকে নিয়ে আমার একটা সংশয় থাকছে যে ফার্স্ট উইকেন্ডের মধ্যে হয়তো আসল খেলাটা খেলে দিয়েছে। যেরকম বড় বড় ছবির ক্ষেত্রে সেকেন্ড উইকেন্ডেও খেলা বাকি থাকে, সেই জিনিসটা আওয়ারাপান 2 এর ক্ষেত্রে আমি ভবিষ্যৎবাণী দেখতে পাচ্ছি না। এর পরবর্তীতে যদি কথা বলি জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটাকে নিয়ে, এই ছবিটারও স্বাধীনতা দিবসের তুলনাতে রবিবার দিন খাটো কালেকশন হয়েছে, কিন্তু সেটা স্লাইট একটা ড্রপ দেখতে পাওয়া গেছে। রবিবার দিন আসলে বেশ 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 ভালো পারফরমেন্স। স্বাধীনতা দিবসের যে উইকেন্ড সেইখানে কিন্তু অ্যাকচুয়ালি বাংলা সিনেমার পারফর্ম করে দেখানোর একটা যে একটা লেগাসি রয়েছে, একটা ইতিহাস রয়েছে, লাস্ট কিছু বছর দেখে আপনি সেটা কনসিডার করতে পারবেন না। সেখানেও কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত যে ওয়ারতমত গেইন করেছে, যেভাবে চলছে দুর্দান্ত, ঠিক আছে। প্রচুর অলমোস্ট ফুল হাউসফুল শোজ যাচ্ছে, প্রচুর শোজ বাড়ানো হয়েছে, হল বাড়ানো হয়েছে। তো সেই জায়গা থেকে এই ছবিটার কিন্তু মানে হল বাড়ানো হয়েছে, ইন দ্য সেন্স শোজ বেড়েছে, পার্টিকুলার যে হলগুলোতে দেওয়া হয়েছিল সেখানেই রয়েছে, কিন্তু প্রচুর শোজ বেড়েছে যতদূর আমার কাছে খবর আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই ছবিটার উইকডেজে যদি একটা হোল্ড ধরে রাখতে পারে, যেটা কঠিন হবে, যেটা কঠিন হয় বাংলা সিনেমার ক্ষেত্রে উইকডেজে হোল্ড ধরে রাখা প্রচন্ড কঠিন। উইকেন্ডেই মূলত ব্যবসা করে, যদি না দুর্গাপুজো রিলিজ হয়, যদি না ক্রিসমাস রিলিজ হয়, এবং দুর্গাপুজো ক্রিসমাসের ক্ষেত্রেও দেখবেন ওই 5-7 দিনের ব্যবসা,
99% ছবির ক্ষেত্রে একটা আধা বেরিয়ে গেলে দুর্দান্ত ওয়ার্ড মধ্যে হলে, যেটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের রিয়েলি হয়েছে। এবার রিয়েলি হয়েছে সেটার জন্য বক্স অফিসে পারফরমেন্স দেখতে পাওয়া যাবে কিনা সেটা মানে ওটা কি বলুন তো, ওই সোমবার দিন আপনাকে দেখতে হবে। মনডে টেস্ট একটা বিশাল বড় টেস্ট, আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ক্ষেত্রে। তাতেই ট্রেন্ডটা বোঝা যাবে যে আপকামিং দিনগুলোতে কি হতে চলেছে বা এই ছবিটার ভবিষ্যৎটা কি। যেরকম ওয়ারতনাও তুলেছে তাতে করে দেখুন খুব বড় কালেকশন হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু স্বাধীনতা দিবসের উইকেন্ড সেখানে মার খেয়েছে ছবিটা, এটা পরিষ্কার এখানে ধরতে পারা যাচ্ছে। আদারওয়াইজ কিন্তু এটা নাম্বারটা অনেক দূর যেত, ঠিক আছে, কারণ স্বাধীনতা দিবসে হলমুখী হওয়ার সংখ্যা বাঙালির মধ্যে, বাঙালি পরিবারে সেটা একটু কম, দুর্গাপুজো ক্রিসমাস হলে অনেক বেশি হতো। তো যাই হোক, ঠিক আছে, এবার এই ছবিটা দেখা যাক যে সেকেন্ড উইকেন্ডে কতটা জাম্প নিতে পারে। আমরা জানি যে ছবির বরতমত ভালো হয় বাংলাতে, সেই ছবির কিন্তু সেকেন্ড উইকেন্ড বড় হয়। এবার সেটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ক্ষেত্রে হয় কিনা, মানে এটা কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে হয় সেকেন্ড উইকেন্ড বড়। এবার সেটা কি হয় কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ক্ষেত্রে, সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। এবং সামনে খুব বড় রিলিজ রয়েছে, প্রচুর ভিড়ের মধ্যে অ্যাকচুয়ালি এই ছবিটা মুক্তি পেয়েছে বাংলা ছবিটা, তো সেটাও কিন্তু একটা ব্যাপার, ঠিক আছে। দেখা যাক আলটিমেটলি কোন দিকে এগোচ্ছে ছবিটা। বাই ওয়ান গেট ওয়ান টিকিটের অ্যাকচুয়ালি অফ টিকিটসের অ্যাকচুয়ালি একটা অফারও দেওয়া হয়েছে দর্শকদেরকে, তো সেটা কোনো রকমভাবে পরিষ্কার এখানে ভারতমত্যা আরও বড় করবার, আরও বাম্পার করবার অ্যাকচুয়ালি একটা রেসপন্স চেষ্টা চলছে আর কি মেকারদের এন্ড থেকে। বা দেখা যাক সেখানে তারা সফলতা পায় কিনা, এটা কাজে দেয় কিনা। তবে আপাতত সোমবার দিন যেরকম দেখতে পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম বাংলা ছবি গোটা বছরে যা দেখতে পাওয়া যায় সেটার তুলনাতে বেটার মন্ডে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তবে ছবিটার বাজেটও বড়, সেটাও একটা মাথায় রাখবার মতন বিষয় রয়েছে। জিতের ছবি মানে বুঝতেই পারছেন বাজেট বড়। তো আপনাদের ওপিনিয়ন কমেন্ট বক্স খোলা রয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।